কোটা বাতিলের দাবিতে অনেকটাই উত্তাল হয়ে পড়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক নিউ মার্কেট। ইতিমধ্যেই কোটা প্রথা বাতিলের দাবিতে সাধারণ ছাত্রদের যে উপস্থিতি সেটি আমরা লক্ষ্য করছি এবং তার ইতিমধ্যে তাদের মিছিলটি নিয়ে হাজার হাজার যে মিছিল, সেই মিছিলটি নিয়ে নিউ মার্কেট থেকে এগিয়ে যাচ্ছে। আমরা যে চিত্রটি দেখছি যে তাদের মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বের হয়ে নিউ মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের যে অবস্থান সেটি সায়েন্স ল্যাব মোড়ের দিকে এগিয়ে যাওয়ার যে দৃশ্য সেটি আমরা লক্ষ্য করতে পারছি। এবং সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের দাবি আদায় করতে হবে, অর্থাৎ 2018 সালে যে কোটা প্রথা বাতিল করা হয়েছিল সেই কোটা প্রথাকে আবার হাইকোর্টের রায়ের যে ঘোষণাটি আসে যে কোটা পুনর্বহাল থাকবে এবং সেই পুনর্বহালের বিপরীতে সাধারণ শিক্ষার্থীরা তাদের যে অবস্থান পালন করছিল সেটি কিন্তু ইতিমধ্যেই ব্যাপক আকার ধারণ করেছে বলা যায়। আমরা 2018 সালে যে চিত্র লক্ষ্য করছিলাম সেটি আবার এখন পর্যন্ত এখানে লক্ষ্য করতে পারছি এবং তাদের মিছিলটি সেটি কিন্তু ব্যাপক উপস্থিতি ইতিমধ্যেই দেখা যাচ্ছে। মিছিলটির যে চিত্র সেটি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি ব্যাপক আকার ধারণ করেছে এবং তারা যে বিষয়টি বলছে আগামী 4 জুলাই তাদের যে রায় ঘোষণা হবে, অর্থাৎ হাইকোর্টের যে রায়ের তারিখ রয়েছে সেটি আসলে তারা বলছেন যে তাদের পক্ষে আসতে হবে, এমনটি আসলে তারা দাবি করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কোনো ধরনের বাধা ছাড়াই তাদের যে মিছিলটি সেটি ইতিমধ্যেই শাহবাগের দিকে দুঃখিত তাদের মিছিলটি সায়েন্স ল্যাব মোড়ের দিকে এগিয়ে যাওয়ার যে দৃশ্য সেটি আমরা লক্ষ্য করতে পারছি এবং স্লোগানে অনেকটা উত্তাল হয়ে পড়ার যে পরিস্থিতি সেটি আমরা লক্ষ্য করছি। তাদের মিছিলটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গতকালকে যে চিত্রটি লক্ষ্য করছি, গতকালকে মিছিলটি কেন্দ্রীয় লাইব্রেরি থেকে বের হয়ে তারা রাজ্য ভাস্কর্যের সামনে গিয়ে একটি ছোট্ট সমাবেশ করে সেখানে শেষ করেন। তবে আজকের যে চিত্র সেটি কিন্তু অনেকটাই ভিন্ন বলা যায়, কেননা আমরা দেখছি তাদের মিছিলটি সেই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বের হয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত মোড় অতিক্রম করে সায়েন্স ল্যাব মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ ঢাকার যে মূল সড়ক নিউ মার্কেট সেটি কিন্তু অনেকটাই তারা প্রদক্ষিণ করছেন বলে আমরা লক্ষ্য করতে পারছি। এবং আগামীকাল এবং আগামী পরশু 4 জুলাই যেদিন এই রায়টি ঘোষণা হবে, কোটা বাতিলের দাবির যে রায় ঘোষণা হবে, সেখানে তারা বলছেন তাদের পক্ষে যদি আসে তাহলে তারা বৃহৎ আন্দোলন করে তুলবে, এমনটি আসলে তারা বলছিলেন। দর্শক, মূলত এই ছিল এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের যে কোটা বিরোধী আন্দোলন সেটির সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সকলকে।